আলেম দরকার নাই? একটু দয়া করে বলেন না। তখন জান্নাতীরা আলেমদের কাছে যাবে। আলেমদের কাছে যাওয়ার পরে বলবে, ওলামায়ে হাজরাতকে বলবে, আল্লাহ যে আমাদেরকে বললেন জান্নাতে তোমাদের আরো কোনো নিয়ামতের দরকার আছে কিনা। তখন আলেমরা বলবেন, দুনিয়াতে সারা জীবন ভর যে আল্লাহকে তোমরা বিশ্বাস করেছিলে না দেখে, দেখে বিশ্বাস করেছেন না না দেখে? একটু দয়া করে বলেন না। দেখে বিশ্বাস করছেন না না দেখে? না দেখে বিশ্বাস করছেন। উলামায়ে ইকরাম বলবেন, সারা জীবন ভর তুমি যে আল্লাহ যে বিশ্বাস করেছো, সারা জীবন ভর দুনিয়ার জীবনে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, তুমি যাকে না দেখে বিশ্বাস করেছো, আজকে জান্নাতের মধ্যে আল্লাহ সেই নিয়ামতের কথা তোমাদেরকে বলতেছে। আর তোমাদের কোন নিয়ামতের দরকার? তোমাদের শরম নাই? তোমরা বলো আল্লাহ তোমাকে দেখতে চাই। আমাদের একটা নিয়ামত বাকি আছে, সেই নিয়ামতটা হলো তোমার সাক্ষাৎ। একটা নিয়ামত বাকি আছে, নিয়ামতটা হলো তোমার সাক্ষাৎ। আমাদের একটা নিয়ামত বাকি আছে, সেই নিয়ামতটা হলো তোমার সাক্ষাৎ। সারা জীবন ভর নাস্তিকেরা মানে নাই, আমরা বিশ্বাস করেছিলাম, না দেখে স্মরণ করেছিলাম, না দেখে নামাজ পড়েছি, না দেখে রোজা রেখেছি। আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ পাক বলবেন, আমার সাক্ষাৎ এইভাবে দিব না। উলামায়ে ইকরাম যেমন মাহফিলে, উলামায়ে ইকরাম যেমন মজলিসে তোমাদেরকে আমি আল্লাহর কথা শুনাইতো, আমার রসুলের কথা শুনাইতো, আজকে আমি বিশাল বড় একটা মাহফিল কায়েম করব, বিশাল বড় একটা অনুষ্ঠান কায়েম করব। এই অনুষ্ঠানের ভিতরে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব। দয়া করে বলেন তো, আখিরাতের জীবনে একটা মাহফিল হবে কি হবে না? ওই মাহফিলটাকে হাদিসের ভাষায় বলা হয় ময়দানে মাজিদ। ময়দানে মাজিদ কাকে বলে? জিবরিল আমিন একটা মানচিত্র নিয়ে রসুলের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানচিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গাকে মার্ক করে বললেন, এটা কি? জিবরিল আমিন বলেন, এটা হলো ময়দানে মাজিদ, এটা হলো ময়দানে মাজিদ। রাসূল করিম বলেন, ময়দানে মাজিদ কি? জিবরিল আমিন বলেন, শোনেন, এত বড় একটা বড় মাঠ, যে মাঠের 600 ডানা দিয়ে উড়েও আমি তার একটা সাইড অতিক্রম করতে পারিনি। এত বড় বিশাল একটা মাঠ আখিরাতের জীবনে আল্লাহ অনুষ্ঠান কায়েম করবে। ওই অনুষ্ঠানে লক্ষ লক্ষ চেয়ার দেওয়া হবে, লক্ষ লক্ষ চেয়ারে সমস্ত জান্নাতীরা বসবে। আর সেখানে একটা স্টেজ তৈরি করা হবে, লক্ষ লক্ষ নবী পয়গম্বর সেই স্টেজে বসবে। সকলে আসন গ্রহণ করার পরে ওই মাহফিলের 3টা চেয়ার খালি থাকবে। কিছুক্ষণ পরে একটা চেয়ারে আসন গ্রহণ করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা চেয়ারে কিছুক্ষণ পরেই আসন গ্রহণ করবেন প্রধান অতিথি হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু পরেই আরেকটা চেয়ার, ওই চেয়ারে আসন গ্রহণ করবেন আমার আপনার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, যাকে না দেখে আমি আপনি বিশ্বাস করেছি, যাকে না দেখে নামাজ পড়েছি, যাকে না দেখে বিশ্বাস করেছি, যাকে না দেখে রমজানে রোজা রেখেছি, যাকে না দেখে যাকাত দেই, যাকে না দেখে হজ করি, যাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছি, উনি সর্বশেষ চেয়ারে আসন গ্রহণ করবেন। দয়া করে বলেন তো, ওই মাহফিলটা কেমন চমৎকার হবে, কত সুন্দর হবে। ওই মাহফিলে যদি আমার আপনার যেতে হয়, আল্লাহকে বিশ্বাস করার দরকার নাই, একটু জোরে আওয়াজে বলতে হবে, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আপনি যে বিশ্বাস করলেন, আল্লাহ বলেন মাজিদ নামক মাঠে তা প্রমাণ হবে আমি আসি না নাই। ওই মাঠে সবাই সমাবেত হওয়ার পরে ময়দানে মাজিদে মিলন মেলাতে এত বড় অনুষ্ঠানে আল্লাহ পাক মিকাইলকে বলবেন, দুনিয়ার কত সুন্দর মাহফিল হতো, আমি দেখতাম, খুব সুন্দর হতো। ছোট ছোট কচি কচি বাচ্চারা হামদ বাড়ি তালা পেশ করতো, আমি আল্লাহর গুণকীর্তন আদায় করতো। ও মিকাইল, আসো স্টেজে দাঁড়াও, আর মাইকে আমি আল্লাহর প্রশংসা গাইতে থাকো। তারা প্রশংসা গাইতে থাকবে, মানুষ শুনতে শুনতে মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহ পাক তখন বলবেন, পরিবেশনে যারা থাকবে তাদেরকে বলবেন, জান্নাতের যত চেয়ারে যত মানুষ বসে আছে, যত জান্নাতি মেহমান আছে, যত শ্রোতা আছে, তাড়াতাড়ি করে এক একটা সারাবান তহুরা সুন্দর একটা খাদ্য মিষ্টান্ন
এত সুন্দর খাবার, এত মজাদার খাবার দুনিয়ার জীবনে কল্পনায় আসে নাই। আল্লাহ বলেন প্রত্যেকের হাতে এক একটা কোক তুমি ধরায় দাও, তারা খাইতে থাকুক আর মিকাইলের হামদে বাড়ি তালা শুনতে থাকুক। শুনতে শুনতে 40 বছর কেটে যাবে। কত বছর কেটে যাবে? 40 বছর কেটে যাবে। এরপরেই মিকাইল আলাইহিস সালামের হামদে বাড়ি তালা পেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদকে বলবেন, দাউদ কত সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম তোমাকে, তোমার কণ্ঠ শোনার পরে সমুদ্রের মাছগুলো লাফাইতে থাকতো, তোমার কণ্ঠ শুনলে পাখালিগুলো নাচতে থাকতো, তোমার কণ্ঠ শুনলে পশু পাখিগুলো তোমার কাছে আসতো। এত সুন্দর একটা কণ্ঠ আমি আল্লাহ তো তোমাকে দিয়েছিলাম। তুমি এমন এক সময় দুনিয়া থেকে চলে এসেছো, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল জান্নাতি কেউ তোমাকে দেখেনি, কিন্তু আজকে সবাই তোমাকে দেখবে। আর আমি আল্লাহ তোমাকে কত সুন্দর কণ্ঠ দিয়েছি তা মানুষ দেখবে আর অনুধাবন করবে, তাহলে আমি আল্লাহর কণ্ঠ কত সুন্দর হতে পারে। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সূরা মুলক তেলাওয়াত করবেন, মধুর সুরে তেলাওয়াত করবেন। মানুষ আর কোন দিকে তাকাবে না, শুধু তার দিকে তাকিয়ে থাকবে। সূরা মুলক তেলাওয়াত করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবেন, এ আমার হাবিব কত কষ্ট আপনি করেছেন, মানুষ আপনাকে না চিনে আপনার গায়ে পাথর নিক্ষেপ করেছিল, মানুষ আপনাকে না চিনে ছোট বাচ্চারা আপনার গায়ে থুতু নিক্ষেপ করেছিল, মানুষ না চিনে আপনার দান শহীদ করেছিল, মানুষ আপনাকে না চিনে মক্কা থেকে আপনাকে বিতাড়িত করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার আনন্দ আমি দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ, আপনার আনন্দটা আমি দেখতে চাই। আপনি না দুনিয়াতে কত সুন্দর করে তেলাওয়াত করতেন, আপনার তেলাওয়াত শুনে বেদিন কাফেররা পর্যন্ত লুকায় লুকায় তেলাওয়াত শুনতো। এ আমার হাবিব, এ আমার দোস্ত, আজকে আপনি তেলাওয়াত করবেন আর আমি শুনতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আপনি তেলাওয়াত করবেন, জান্নাতীরা শুনবে, আপনি তেলাওয়াত করবেন, আমি শুনবো, আপনি তেলাওয়াত করবেন, জান্নাতীরা শুনবে। আমাকে যারা না দেখে বিশ্বাস করেছিল আমাকে দেখবে, আপনাকে দেখবে, দাউদকে দেখবে আর অনুধাবন করবে। আল্লাহ ছিল, এখনো আছে। আল্লাহ ছিল না নাই? আল্লাহ ছিলেন, ছিলেন না? আল্লাহ কি ছিলেন, কি ছিলেন না? এখন আল্লাহ আছে না নাই? জান্নাতে থাকবেন কি থাকবেন না? আল্লাহ পাক বলবেন আপনি তেলাওয়াত করুন আর আমি শুনবো। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। এই ইয়াসিন তেলাওয়াত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুর শুনে মানুষ পাগল মাতাওয়ারা হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। মানুষ এমন মাতাল হয়ে যাবে মনে হবে যে তাদের জিন্দা না মুর্দা কোনো বোঝা যায় না। 40 বছর পর্যন্ত শুনতে থাকবে, তাদের মধ্যে কোনো ক্লান্তি আসবে না, শুধু শুনতেই থাকবে, শুনতেই থাকবে, শুনতেই থাকবে। ভালোই লাগে, ভালোই লাগে। মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত যখন শেষ হবে, এবার আল্লাহ পাক স্বয়ং বলবেন, কোরআন তেলাওয়াত করেছিলে কত সুন্দর সুরে, তোমরা যখন কোরআন তেলাওয়াত করতা আমি আল্লাহ তোমাদের পাশে বসে যেতাম। একটু দয়া করে বলেন না সুবহানাল্লাহ। তোমরা যখন কোরআন তেলাওয়াত করতা আমি কুদরতি ভাবে তোমাদের কাছে বসে যেতাম। কোরআন তেলাওয়াত করা মানে স্বয়ং আমি রবের সাথে কথা বলা। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ বলেন তুমি পড়তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি কি জানো না কার প্রশংসা করতেছো? তুমি যখন বলতা সমস্ত প্রশংসা আমার আল্লাহর, তখন আমি তোমাকে এত মহব্বত করতাম, জিবরিল আমিনকে বলতাম ওনাকে আমি মহব্বত করি। তুমি আকাশে ঘোষণা করো, আকাশ ফেরেশতারা বলতেন আমি তাকে মহব্বত করি। আকাশের ফেরেশতারা জমিনে আসতো, আসার ফলে মাখলুকাতকে বলতো, অন্তরে ভরে ঢেলে দিত আর বলতো জিবরিল আমিন তাকে মহব্বত করে, আল্লাহ তাকে মহব্বত করে, আমরা ফেরেশতারা মহব্বত করি, তোমরাও লোকটাকে মহব্বত করো। দয়া করে বলেন তো কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? তখন আল্লাহ পাক বলবেন কত সুন্দর করে তেলাওয়াত করতা, তোমাদেরকে ভাঙ্গা ভাঙ্গা সুর দিয়েছিলাম, পড়তে জানতো না, একবার ছাড়া 10 বার মেহনত করেছো, বারবার পড়েছো, আমি আল্লাহ শুনছি, আমি আল্লাহর মজা লাগতো। এবার শোনো আমি আল্লাহর কালাম কত মজা লাগে, আমি পড়বো আর তোমরা শুনবা। একটু দয়া করে বলবেন কি আল্লাহর তেলাওয়াত কারা কারা শুনতে চায়? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আসলে শুনবে আল্লাহ আছে না নাই?
বিশ্বাস করার নাম ইমান। বিশ্বাস করার নাম ইমানের কত কত কথা? 6 কথা। ইমানের মূল কথা 6টি। 1 নম্বরটার নাম আল্লাহ বিশ্বাস করা। আল্লাহ আছে না নাই? আল্লাহ এবার বলবেন, প্রমাণ করে দিলাম, দেখো ময়দানে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তেলাওয়াত করব আর তোমরা শুনবা আর আমি আল্লাহকে তোমরা দেখবা। তখন রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করতে থাকবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তেলাওয়াত শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে ইমানের কত কথা? 6 কথা। 1 নম্বরটার নাম আল্লাহ বিশ্বাস করা। আল্লাহ বিশ্বাস করলে দুনিয়াতে তো আপনাকে খাওয়াবেনই, দুনিয়াতে আপনাকে পড়াবেন, দুনিয়াতে জীবন যাপনের সাহায্য করবেন, দুনিয়াতে আপনাকে নেককার একটা জীবন দান করবেন। আখিরাতের জীবনে আপনার মরণটা ভালো হবে, আখিরাতের জীবনে কবরটা ভালো হবে, আখিরাতের জীবনে হিসাব নিকাশ ভালো হবে, আখিরাতের জীবনে পলসিরাতের পোল সহজ হবে, আখিরাতের জীবনে সিধা সাদা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাবে এমনিই যাবে না আল্লাহ বিশ্বাস করলে যাবে? এজন্য কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ উল্লেখ করেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে বিশ্বাস করে আমার পাওনা আদায় করে, তাহলে আমি আল্লাহ তাকে পাওনা দেব। অর্থাৎ দুনিয়ার জীবনে যদি কোনো মানুষ আমি আল্লাহর পাওনা আদায় করেন, আখিরাতের জীবনে আমি আল্লাহ তার পাওনা আদায় করব। আমার আপনার জীবনে পাওনা কি? আমার কাছে আল্লাহর পাওনা কি? আল্লাহর ইবাদত করা। দয়া করে বলেন তো কার ইবাদত? আর একটু জোরে কইতে হইব, আল্লাহর ইবাদত। আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি? জান্নাত। আল্লাহর কাছে বান্দার পাওনা কি? জান্নাত। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আল্লাহর পাওনা কি? ইবাদত। আমাদের কাছে আল্লাহর পাওনা কি? ইবাদত। আর আল্লাহর কাছে আমাদের পাওনাটা জান্নাত। আল্লাহ ওয়াদা করেন, তোমরা যদি আমার পাওনা আদায় করো দুনিয়ার জীবনে, আমিও আখিরাতের জীবনে আমিও তোমাদের পাওনা আদায় করব। দুনিয়াতে যদি তুমি নামাজ পড়ো, দুনিয়াতে যদি কালিমা আদায় করো, দুনিয়াতে যদি নামাজ পড়ো, দুনিয়াতে যদি যাকাত দাও, দুনিয়াতে যদি হজ করো, দুনিয়াতে যদি রমজানের রোজা রাখো, দুনিয়াতে যদি তুমি ঈমানিয়াত ঠিক রাখো, ইবাদত ঠিক রাখো, মুআমালাত ঠিক রাখো, মুআশারাত ঠিক রাখো, আখলাকটা যদি ঠিক রাখো, তুমি তোমার পাওনা আদায় করলা, হাসরের বিচারের দিনে আমি আল্লাহ তোমাকে পাওনা জান্নাত আদায় করে দেব। তাহলে পাওনা আমার আদায় করার দরকার আছে না নাই? আমার পাওনা আগে না আল্লাহর পাওনা আগে? একটু দয়া করে বলেন। আমার পাওনাটা আগে আদায় করতে হবে। তাহলে আল্লাহর পাওনাটা পাওয়ার আগে সামান্য একটা ঘটনা শুরু। পাওনা তো পাবো, আল্লাহ তো আমাকে জান্নাত দিবেনি, এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সামান্য একটা ঘটনা শোনাই। হাদিস শরীফে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, একটা যুবক ছিল। ওই লোকটা 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। কত বছর ইবাদত করলেন? 500 বছর। উনি নির্ভেজাল ইবাদত করার জন্য চলে গেলেন মরু অঞ্চলে, জনমানবহীন একটা জায়গাতে, একটা দ্বীপের ভিতরে চলে গেলেন। ওই দ্বীপে যাওয়ার পরে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হইলেন, নির্ভেজাল ইবাদত করার জন্য। কিছুক্ষণ পরে ক্ষুধা লাগলো, খাবার কিছু নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, সে যেহেতু তার পাওনা আদায় করার জন্য আসছে, সেজন্য আল্লাহ সেই দ্বীপের ভিতরে কুদরতি ভাবে একটা ডালিম গাছের ব্যবস্থা করেছেন। লোকটার যখন ক্ষুধা লাগে, গাছ থেকে একটা ডালিম পড়ে, ডালিমটা খেয়ে তার ক্ষুধা নিবারণ করে। কিছুক্ষণ পরে তার পিপাসা লাগলো। আল্লাহ পাক মিঠা পানির জন্য কুদরতি ভাবে একটা ঝর্ণার ব্যবস্থা করে দিল। যখন তার পিপাসা লাগে, 1 গ্লাস পানি খায়, তার পিপাসা নিবারণ হয়ে যায়। এইভাবে যখন ক্ষুধা লাগে একটা ডালিম খায়, ক্ষুধা নিভে যায়। যখন পিপাসা লাগে 1 গ্লাস পানি খায়, পিপাসা মিটে যায়। এইভাবে করে করে সারা জীবনভর 500 বছর ইবাদত করলো। ইবাদতের শেষ সময়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার যেন সিজদা অবস্থায় মরণ হয়, আমার যেন সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকি, মাটি যেন আমাকে স্পর্শ করতে না পারে, আমি যেন হাসরের মাঠে সিজদা থেকে উঠে আমি তোমার বিচারের কাঠগড়া উঠতে পারি আর তোমার দরবারে আমি হাজিরা দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হাদিস শরীফে উল্লেখ আছে, লোকটার দোয়া কবুল হইল, সিজদা অবস্থায় মরণ হইল, সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকলো, সিজদা অবস্থা থেকে উঠে কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারে উঠলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তখন ওই লোকটাকে বলা হবে, হে আমার ফেরেশতারা, আমার দয়ায় লোকটাকে জান্নাতে নিয়ে যাও। কার দয়ায়? আর একটু জোরে বলেন না, কার দয়ায়? কোথায় নিয়ে যাও?
আল্লাহ বলেন আমার দয়ায় লোকটাকে জান্নাতে নিয়ে যাও। তখন ওই লোকটা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে আমার পাওনা আদায় করেছিলাম, জান্নাত তো আমার পাওনা, অতএব তোমার দয়ায় যদি আমি জান্নাতে যাই তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? দয়া করে বলেন তো, এমন একটা কথা তার অন্তরে আসাটা স্বাভাবিক, কি বলেন ঠিক না? কত বছর ইবাদত করছে? অনেকেই বলে না কত বছর, 500 বছর। 500 বছর ইবাদত করার পরে আল্লাহ যখন বলবেন আমার দয়া জান্নাতে নিয়ে যাও, লোকটা তখন বলবে, আল্লাহ জান্নাত তো আমার পাওনা, তুমি আমাকে জান্নাত দিবা, আমিও তোমার পাওনা আদায় করছি, তুমিও তোমার পাওনা আদায় করবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোমার আর আমার পাওনার একটু হিসাব নিকাশ করা হোক। হাদিস শরীফে উল্লেখ আছে, লোকটাকে ডেকে তখন বলবেন, হে আমার জান্নাতি বান্দা, তুমি যেহেতু হিসাব নিকাশ চুকে নিতে চাও, এবার বসো। দয়া করে বলো তো, তোমার দুটো চোখ কে দান করেছে? আর একটু জোরে বলতে হইব, এই চোখ কার দেওয়া? এই চোখ কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলবেন, আমি যে তোমাকে দুটো চক্ষু দিয়েছিলাম, তুমি 500 বছরের ইবাদত করেছো। দুনিয়ার জীবনে কোন মার্কেটে 500 বছরের ইবাদত বিক্রি করে আমার দেওয়া এই বড় দুইটা নিয়ামত, দুটো চক্ষু, তোমার 500 বছরের ইবাদত কোন বাজারে বিক্রি করে এই দুটো চোখ তুমি কিনতে পারতা কিনা বলো? দয়া করে বলেন তো, দুনিয়ার জীবনের 500 বছর ইবাদতের এই সবগুলো কোন বাজারে বিক্রি করার পরে এই দুটো চক্ষু কিনা যাবে? সবাই বলতে হবে। তখন আল্লাহ পাকের এই প্রশ্ন শোনার পরে লোকটা বলবে, রব্বুল আলামিন অসম্ভব, আমার 500 বছরের ইবাদত দুনিয়ার জীবনে কোন বাজারে বিক্রি করার পরে তোমার দেওয়া দুটো চক্ষুর বিনিময় হবে না। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি যেহেতু পাওনাদার, আমি মেনে নিলাম, 500 বছরের ইবাদতের পরিবর্তে আমি তোমাকে দুটো চক্ষু দিয়েছি। এবার বলো, আমার দুটো হাতের মূল্য দিবে কে? হাত কে দিয়েছে? আর একটু জোরে বলেন। আল্লাহ বলবেন, বলো এবার দুটো হাতের মূল্য কে দিবে? বলো, আমি যে তোমাকে দুটো কর্ণ দিয়েছি, এই দুটো কানের মূল্য কে দিবে? আমি যে তোমাকে দিমাগ দিয়েছি, তার মূল্য কে দিবে? আমি তোমাকে দুটো পাও দিয়েছি, এর মূল্য কে দিবে? আমি যে তোমাকে দিমাগ দিয়েছি, এর মূল্য কে দিবে? আমি যে তোমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছি, এর মূল্য কে দিবে? হ্যাঁ আমার বান্দা শোনো, 500 বছরের ইবাদত করতে গিয়ে কত হাজার ডালিম খেয়েছো, তার মূল্য কে দিবে? তখন ওই বান্দা লাজবাব হয়ে যাবে। তখন বান্দা বলবে, রব্বুল আলামিন এর কোনো উত্তর নাই, নিরুত্তর হয়ে যাবে বান্দা। তখন আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আমার বান্দাকে কোথায় নিয়ে যাও? আর একটু জোরে বলেন। তখন ওই লোকটা বলবে, রব্বুল আলামিন আমি বুঝেছি, আমার 500 বছর না, সারা জীবন ভর নয়, হাজার হাজার বছর ইবাদত করে হোক জান্নাত পাওয়া সম্ভব নয় তোমার দয়া ছাড়া। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তাহলে আমার দায়িত্ব হলো ইবাদত করা, আর আল্লাহর কাজ হলো আমাকে জান্নাত দেওয়া। আমাকে ইবাদত করতেই হবে, আল্লাহর জান্নাত দিতে হবে। আল্লাহর কোনো বাধ্য না, আল্লাহ আমাকে জান্নাত দিবেন তার দয়ায়। আল্লাহ আমাকে জান্নাত দিবেন কার দয়ায়? আল্লাহর দয়ায়। আর আমাকে ইবাদত করতেই হবে, আল্লাহকে আমাকে স্মরণ করতেই হবে, এটা আমার দায়িত্ব। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে পাওনা আদায় করো, আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দান করব। দয়া করে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহর পাওনা আদায় করলে আল্লাহও পাওনা দিবেন জান্নাত, আল্লাহও পাওনা দিবেন জান্নাত। এখন দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি আখিরাতের কথা ভুলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, শোনো ইমানের 6 কথা। আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা, তাকদীর বিশ্বাস করা। এই যে 6টা কথা, শোনো আখিরাতের কথা দুনিয়াতে যারা ভুলে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তো কুকুরের মতো। তারা কার মতো? একটু দয়া করে জোরে বলেন, কার মতো? ইমানের কত কথা ছিল? 6 কথা। তার লাস্টের কথা হলো আখিরাত বিশ্বাস করা। দয়া করে বলেন, দুনিয়াতে আখিরাত ভুলে যাওয়া মানুষ নাই? আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরুর মতো, তারা দুনিয়া তালাশ করেন, তারা হলো কুকুরের মতো। দয়া করে বলেন, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? যারা আখিরাত ভুলে গেল, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? এর একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। দুনিয়াতে যদি কোনো মরা গরু মরে যায়, দুনিয়াতে কোনো গরু যদি মারা যায়,
কোন পশু যদি মারা যায় সাধারণত 3 শ্রেণীর পশু খায়। শিয়ালে খায়, শকুনে খায়, কুকুরে খায়। দেখবেন শিয়াল সারা রাত খায়, যখন দিন আসে শিয়াল তার আসল ঠিকানায় চলে যায়। শকুনে সারাদিন খায়, যখন রাত্র হয় তার আসল বাসভবন, তার আসল ঠিকানা গাছের ডালে চলে যায়। কিন্তু কুকুর যদি মরা গরু পায় চলে যায় না, দিনেও খায় রাত্রেও খায়। একটু জোরে বলেন, দিনেও খায় রাত্রেও খায়। সেজন্য রসুল করিম যারা দুনিয়ার মরা গরু পাইলে আখিরাতের কথা ভুলে যায়, সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিয়াল বলেন নাই, কারণ তাহলে শিয়ালের অপমান হয়। তাদেরকে শকুন বলেন নাই, তাহলে শকুনের অপমান হয়। আল্লাহ রসুল তাদেরকে কুকুর বলেছেন, একমাত্র কুকুর মরা গরু পাইলে তার আসল ঠিকানা ভুলে যায়। দয়া করে বলেন তো কুকুর বললেন কেন? কুকুর মরা গরু পাইলে তার আসল ঠিকানা কি হয়ে যায়? ভুলে যায়। দয়া করে বলেন তো মুমিন মুসলমানের আসল ঠিকানা কোথায়? জান্নাতে। আসল ঠিকানা জান্নাতে। কোন মুমিন মুসলমান দুনিয়ার ভোগ বিলাস পাওয়ার পরে আখিরাতের কথা ভুলে যায়? আখিরাতের কথা ভুলে যায় না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আখিরাতের কথা ভুলে যায়, রসুল করিম বলেন, আল্লাহ রসুল বলেন, তারা কুকুরের মতো। একমাত্র মরা গরু কুকুর পাইলে আখিরাতের কথা ভুলে যায়। তাহলে আজকের থেকে আমাদের স্মরণ রাখা দরকার, আখিরাতের কথা যেন ভুলে না যায়, আখিরাতের কথা যেন স্মরণ থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। ঈমানদার কারা? যারা 6 কথা বিশ্বাস করবে। ঈমানদার কারা? যারা 6 কথা বিশ্বাস করবে। এরপরে কি বললেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এবার শোনেন ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ইসলামের ভিত্তি হলো 5টা। ইসলামের ভিত্তি কতটা? একটু দয়া করে জোরে বলেন। ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বর কালিমা পড়া, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর হজ করা, 5 নম্বর রমজানের রোজা রাখা। এটা হলো ইসলামের ভিত্তি। এটা হলো ইসলামের ভিত্তি। আল্লাহ প্রথম বললেন হে ঈমানদারগণ, এরপরে বললেন প্রবেশ করো ইসলামের মধ্যে। দয়া করে বলেন তো যার জীবনে নামাজ নাই, যার জীবনে রোজা নাই, যার জীবনে যাকাত নাই, যার জীবনে হজ ফরজ হওয়ার পরে হজ নাই, ওই লোকটার মধ্যে ইসলাম আছে? একটু দয়া করে বলতে হবে। যার জীবনে নামাজ নাই তার মধ্যে ইসলাম আছে? যার জীবনে রমজানের রোজা নাই তার মধ্যে ইসলাম আছে? তার মধ্যে ইসলাম নাই। অতএব বোঝা গেল ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে আমাকে কালিমা পড়তে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হলে আমাকে নামাজ পড়তে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হলে আমাকে যাকাত দিতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হলে আমাকে হজ করতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হলে রমজানের রোজা রাখতে হবে। এই কর্ম যারা করে না তারা মুসলমান থাকতে পারে না। কথা পরিষ্কার হলো কিনা দেখেন। তাহলে প্রথম কথায় পাইলেন ঈমান এবং ঈমানদার, দ্বিতীয় কথায় পাইলেন ইসলাম এবং মুসলমান, দ্বিতীয় কথায় পাইলেন ইসলাম এবং মুসলমান। ঈমানের 6 কথা আর মুসলমানের 5 কথা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথাটা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেছিলেন মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্ভেজাল ইবাদত এমন ইবাদত, এমন ধ্যানে ইবাদত করা যে আমি আল্লাহকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও আমার এই চর্মচোখে আল্লাহকে দেখার বিধান নাই, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে।